বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, কেননা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হচ্ছে অহংকার। যদি মনের মধ্যে কখনো অহংকারের সৃষ্টি হয়, তাহলে তোমরা শ্মশান বা কবরস্থানে যেয়ে ঘুরে এসো। যুগ বদলে গেছে, কিন্তু এখনও মানুষের মনে অহংকার সেইভাবেই অবস্থান করছে। এখনও মানুষ অনেক কিছু নিয়েই অহংকার করছে। অহংকার অহংকার হলো সেই রাহু, যেটা মানুষের মনের ভালোবাসা, সহমর্মিতা, একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, স্নেহ, মায়া, মমতা সব কিছুকে আস্তে আস্তে গ্রাস করছে। আর যেটা আমরা বুঝতেই পারছি। কারো টাকার অহংকার, কারোর রূপের অহংকার, কারোর বাড়ির অহংকার, কারোর গাড়ির অহংকার। সেই সব মানুষেরা নিজের অহংকারে এতটাই মত্ত হয়ে আছে যে সে নিজের থেকে কম, যারা যারা একটু কমজোর, কম অর্থবান, সেই মানুষদেরকে তারা মানুষ বলে মনেই করছে না। সেই মানুষদের সাথে তারা অস্পৃশ্যের ন্যায় ব্যবহার করছে। তাই বন্ধুরা, একটাই কথা বলবো, অহংকার ত্যাগ করে আমাদের প্রত্যেককেই প্রকৃত মানুষ হয়ে ওঠা প্রয়োজন। কারণ প্রকৃত মানুষ হয়ে উঠলে, একজন নিরহংকার মানুষ হয়ে উঠলে দেখবে কত শান্তি, কত তৃপ্তি সেই জীবনে, যেটা কিন্তু একটা অহংকারপূর্ণ, একটা অহংকারী মানুষের জীবনও নেই। সে কিন্তু সারা জীবনটাই সেই অহংকার নিয়ে অশান্তিতে দিন কাটায়। তাহলে আমরা কোন জীবনটা বেছে নেব বলো? একটা নিরহংকার শান্তিপূর্ণ জীবন, না একটা অহংকারীর অশান্তিপূর্ণ জীবন? এইটুকু বিচার বুদ্ধি বিবেচনা আমাদের সবার মধ্যে আছে। তাহলে চলো বন্ধুরা, আমরা নিজেদের সব অহংকার ত্যাগ করে একটা সুন্দর জীবন কাটাই। আজকের ভিডিও এতটাই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে রাখি, বাই। তাহলে বলো বন্ধুরা, অহংকার আমরা কি নিয়ে করব, যখন আমাদের কিছুই নিজের নয়? অনেক মানুষ আছেন যাদের বাড়ির প্রতি প্রচণ্ড মোহ। আমার বাড়ি, আমার বাড়ি, মানে বাড়িটাকে যদি আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে আরও ভালো হয়। কিন্তু বাড়িটাও তো আমাদের নিজের নয়। আমরা এখানে বলতে পারো ভাড়াটে। ওপরওয়ালা সেই তো আমাদের মালিক। যখন ওপরওয়ালার ডাক আসে, সে বাড়ি তো আমাদেরকে খালি করে দিতেই হবে বন্ধু। তাহলে কি নিয়ে আমরা এত অহংকার করব? সব সময় আমার 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 করে যেতে নেই। আমার বলে কিছুই নেই। আমাদের আশেপাশে যে আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের সন্তান, মা, বাবা, ভাই, বোন, এই যে সম্পর্ক, এটা তো যতক্ষণ আমরা পৃথিবীতে আছি ততক্ষণই। তারপর এইসব সম্পর্ক কিছুই থাকবে না। তারা যে আমাদের জন্য চোখের জল ফেলবে, সেটা দেখতেও আমরা আসবো না। তাই অহংকার কিসের? অহংকার কখনোই করা উচিত নয়। সেই সব অহংকারী মানুষেরা সারা জীবন ধন সম্পত্তি, বাড়ি গাড়ি আগলে রাখে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে যেদিন আমাদের শেষ সময় আসবে, সেদিন এই বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকবে, আমাদেরকে চলে যেতেই হবে। আর আমাদের স্থান হবে সেই শ্মশান বা কবরস্থানে, যেখানে ধনী গরিব বলে কিছু নেই। যতটা জায়গা একজন ধনী ব্যক্তিকে কবরস্থানে দেওয়া হয়, ততটা জায়গায় একজন গরিব মানুষকেও দেওয়া হয়। যতটা কাঠ বা যতটা যা জ্বালানি একজন ধনী ব্যক্তির প্রয়োজন হয়, ততটাই একজন গরিব ব্যক্তিরও প্রয়োজন হয়। এক মুঠো সাদা ছাই হয়ে যাওয়ার পর কে ধনী কে গরিব সেটা কি বোঝা যায়? যে এই ছাইটা একজন দরিদ্র মানুষের বা এই ছাইটা একজন ধনী ব্যক্তির, এই ভেদাভেদ কি আমরা তখন করতে পারি? যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা কখনো কোনো কিছু নিয়েই অহংকার করেন না। কারণ তারা জানেন যে আমরা না কিছু নিয়ে এসেছি আর না কিছু সাথে নিয়ে যাব। অহংকার করে মূর্খ মানুষেরা, যারা সবসময় আমার আমার আর আমার করতে থাকে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার রূপ, আমার ধন সম্পত্তি সব কিছু আমার। কিন্তু বন্ধুরা, বলতে গেলে আমার বলে তো এই পৃথিবীতে কিছুই নেই নিজের। শরীরটাও আমাদের নিজের নয়। যখন আমাদের শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করব, তখন সেই শরীরটা ছেড়েও আমাদের আত্মা কিন্তু পরমাত্মার সাথে বিলীন হবে। তাহলে আমার বলে কি আছে যেটা নিয়ে আমরা এত অহংকার করব?